যেসব দেশ নিয়ে আমরা গর্ব করি বা যেতে চাই, আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, অস্ট্রেলিয়া, তাদের বেসিক শিক্ষাটা শুধু এ লেভেল পর্যন্ত, ও লেভেল পর্যন্ত। এরপরেই তারা কিন্তু তার জীবনকে বেছে নেয় জীবিকার জন্য সে কি করবে, কোন শিক্ষাটা নেবে। আজকের যে সরকার, আমাদের বিএনপি সরকার, মাত্র বয়স 3 মাস। আমি অনেকের মুখে একটু হতাশা, সমালোচনাও শুনি। 3 মাস বয়সে একটা বাচ্চার নাভি কিন্তু শুকায় না, আর নাভিটা না শুকিলে তাকে কোলে নেওয়াটাও কিন্তু ইনফেকশন হয় অনেক সময়, আদর করে। একটা সরকার 3 মাস 17 বছরের অবব্যবস্থাকে গুছিয়ে নতুন পথে ধাবিত হওয়া কঠিন কাজ। একটা বইয়ের কবিতা মুখস্থ করলেই কিন্তু তার শিক্ষা শেষ নয়। সেই কবিতাটার প্রতিটি লাইন যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবে বা অন্যকে বুঝাতে না পারবে, এখানে কি লিখলো, এটা ছড়ার মধ্যে তো কতগুলোই মেসেজ থাকে। মেসেজটা যতক্ষণ না বুঝতে পারবে, তখন বুঝতে হবে সে একটা সার্টিফিকেট পাবে, কিন্তু সে একটা জ্ঞানী বা প্রকৃত শিক্ষায় সহযোগ করতে পারবে। অনেকে কোরআনে হাফেজ আছে, কোরআনে হাফেজ মানেই কিন্তু উনি আলেম না। যতক্ষণ পর্যন্ত তিনি পুরো কোরআন শরীফটা ব্যাখ্যা করে সাধারণ মানুষকে বুঝাতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কবিতার মতোটা মুখস্থই থাকবে, কোনো লাভ হবে না। সে কারণেই অনেক দুষ্ট ছেলেরও এমন এমন জিনিস বানায়, চিন্তা করা যায় না। এই জিনিসগুলোকে উৎসাহিত করা। এই কয়েকদিন আগে একজন কি একটা বাইক বানাইছে, প্রধানমন্ত্রীকে দিল। সে কিন্তু তেমন লেখাপড়া জানে না, কিন্তু মাথায় একটা আইডিয়া আসছে, বানিয়ে ফেলছে। তারপরে এটা কিন্তু কেন গতানুগতিক শিক্ষা ব্যবস্থার থেকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় উত্তরণ। অর্থাৎ আমরা যত মানুষ বড় বড় সার্টিফিকেট জোগাড় করব, তত চেয়ার বানাতে পারবো না তাদের বসতে দেওয়ার জন্য। প্রতি বছর লক্ষ লক্ষ ছাত্র পাশ করতেছে, লক্ষ লক্ষ ছাত্ররা তো চাকরি দেওয়া যাবে না। তুলনামূলক ভাবে আমাদের দেশে উচ্চ শিক্ষার হার প্রয়োজনের তুলনায় অনেক বেশি। যেসব দেশ নিয়ে আমরা গর্ব করি বা যেতে চাই, আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, অস্ট্রেলিয়া, তাদের বেসিক শিক্ষাটা শুধু এ লেভেল পর্যন্ত, ও লেভেল পর্যন্ত। এরপরেই তারা কিন্তু তার জীবনকে বেছে নেয় জীবিকার জন্য সে কি করবে, কোন শিক্ষাটা নেবে। সে কারণেই আমাদের দেশেও যারা নাকি বিদেশে লেখাপড়া করতে যায়, পিএইচডি করতে যায় অথবা পড়তে যায়, আপনারা জানেন কিনা, তাদের কিন্তু স্কুলে কতগুলি জিনিস শিখায়। রান্না বান্না শিখায়, ঘর গুছানো শিখায়, বিভিন্ন কেন শিখায়। অর্থাৎ সে যে ওখানে যাবে 1 বছর বা 6 মাস পড়ার পরে সে একটা ওয়ার্ক পারমিট পাবে। এই ওয়ার্ক পারমিটটা হয়তো সে সপ্তাহে 3 ঘন্টা 4 ঘন্টার একটা ওয়ার্ক পারমিট পাবে, যেটা দেশে আয় করবে। তাহলে এই ওয়ার্ক পারমিটটা কাজে লাগানোর জন্য তাকে ওয়ার্ক জানতে হবে, যে আমি এই কাজটা জানি, এই কাজটা এখানে করতে পারবো। এই যারা বড় উচ্চ শিক্ষা নিয়ে আসে, পিএইচডি, ডক্টরেট, তারাও কিন্তু বিভিন্ন হোটেলে টোটেলে কাজ করে। অর্থাৎ কোনো না কোনো কাজ করতে হয় তাকে, না করে উপায় নাই। কারণ আমাদের দেশের শ্রমের মর্যাদা নাই। আমরা যদি চুরি করে খাই, ধরা না পড়ে, ভালো। কিন্তু আমরা যদি পরিশ্রম করে খাই, মানুষের চোখে দেখে, তখন তাকে মানুষ সে মর্যাদাটা দেয় না। বাইরের জগতে শ্রমিক মালিক
একই টেবিলে বসে খায় টিফিন আওয়ারে। মালিকের কোনো কিছু বলার অধিকার নাই শ্রমিককে তুমি এখানে বসছো কেন, তখন সবাই সমান হয়ে যায়।